পর্বের শুরুতে দেখা যায় বিয়ের মণ্ডপ সেজে উঠেছে ফুল আর আলোয়। চারিদিকে আত্মীয় স্বজনের ভিড়, সবার মুখে হাসি, কেবল শাওনের মুখটাই পাণ্ডুর। শাওনকে বারবার বলা হচ্ছে সবকিছু ঠিকঠাক গুছিয়ে রাখতে। কুণালকে যখন বরবেশে সাজিয়ে বসানো হচ্ছে তখন শাওন পাশেই দাঁড়ানো ছিল। কুণালের চোখের চাহনি বারবার শাওনের দিকে ফিরছিল, যেন সে শাওনের চোখের ভাষা পড়ার চেষ্টা করছে। কিন্তু শাওন নিজের দৃষ্টি নিচে নামিয়ে রেখেছিল। সে জানে আজ একটু এদিক ওদিক হলেই পুরো পরিবারের অশান্তি বেড়ে যাবে। তাই সে এক অদ্ভুত জড়তা নিয়ে বিয়ের সব আয়োজন তদারকি করছিল। বিয়ের মূল আচার শুরু হওয়ার আগে শাওনকে দায়িত্ব দেওয়া হয়েছে কুণাল ও বৃষ্টির জন্য বিয়ের জন্য ডালা সাজানো। শাওনের হাত কাঁপছিল। কুণালের কপালে চন্দনের ফোঁটা দেওয়ার সময় শাওনের আঙুলগুলো থমকে গিয়েছিল। তার মনে পড়ছিল কত স্বপ্ন, কত প্রতিশ্রুতি আজ সবাই এক নিমিষে চুরমার হতে চলেছে। কুণাল তাকে ফিসফিস করে কিছু বলতে চেয়েছিল, কিন্তু শাওন পিছু হটে যায়। সে নিজেকে সামলে নিয়ে বলে, আজ আপনার বিয়ের দিন কুণাল বাবু, এসব করবেন না। বৃষ্টির খুশি দেখে শাওন অনুভব করছিল তার নিজের হৃদয়ে জমে থাকা বরফের পাহাড়গুলো যেন একটু একটু করে গলছে আর ভেতরে জমা হচ্ছে চরম যন্ত্রণা। পর্বের সবচেয়ে করুণ ও নাটকীয় মুহূর্ত এলো যখন পুরোহিত মশাই সম্প্রদানের জন্য শাওনকে ডাকলেন। শাওনকে বলা হলো কুণাল ও বৃষ্টির হাত মিলিয়ে দিতে। এটি ছিল শাওনের জন্য অগ্নি পরীক্ষা। শাওন যখন কুণাল ও বৃষ্টির হাত দুটো নিজের হাতের উপর নিল তখন তার হাত থরথর করে কাঁপছিল, তার চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ছিল। কুণালের হাতের স্পর্শে শাওন যেন নিজের অস্তিত্ব হারিয়ে ফেলছিল। পুরোহিত মন্ত্রোচ্চারণের সময় শাওন আর নিজেকে ধরে রাখতে পারলো না। সে জোরে কেঁদে ফেলল। বাড়ির সবাই ভাবলো এটা বোধহয় বিদায় বেলার কান্না, কিন্তু কুণাল শাওনের চোখের জল দেখে স্থির থাকতে পারলো না। শাওন কোনো মতে হাত সরিয়ে নিয়ে এক কোণায় সরে গেল। আর বৃষ্টির স্মৃতিতে কুণাল যখন সিঁদুর দান করলো তখন শাওন নিজের মুখটা আঁচল দিয়ে চেপে ধরে ডুকরে কেঁদে উঠল। এটা ছিল তার এক চরম নীরব আর্তনাদ। বিয়ে শেষ হয়ে গেছে, কুণাল এখন বৃষ্টির স্বামী, সবাই এখন নতুন দম্পতিকে নিয়ে ব্যস্ত। শাওন তখন এই ভিড়ের থেকে নিজেকে সরিয়ে নিয়ে বাড়ির এক নির্জন বারান্দায় এসে দাঁড়ালো। সে আকাশের দিকে তাকিয়ে ভাবছিল মানুষ পরিস্থিতির কাছে কতটা অসহায় হতে পারে। তার ভালোবাসা আজ একটি আইনি ও সামাজিক সম্পর্কে বেড়াজালে বন্দী হয়ে গেল। বৃষ্টির পাশে এসে শাওনকে কি যেন বলতে গেল, কিন্তু শাওন কোনো কথা না বলে নিজের ঘরে চলে গেল। আজকের এই পর্বের শেষ হলো শাওনের এই একাকিত্ব আর্তনাদ, যা প্রমাণ করলো ত্যাগের অপর নামই হলো ভালোবাসা।